দিস ইজ এ ট্রু হরর স্টোরি। ঘটনাটা আমাকে সেন্ড করেছে অভি হাসান। ঘটনাটা ঘটেছে তারই নিজের আপন বড় ভাইয়ের সাথে। একদিন রাতের বেলা অভির চাচি অভির বড় ভাইকে বলে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসতে। সময়টা ছিল 18 রমজান। চাচির কথা মতো অভির বড় ভাই বাজারে যায়, কিন্তু 1 ঘন্টা পার হয়ে যায়, 2 ঘন্টা পার হয়ে যায়, 3 ঘন্টা পার হয়ে যায়। অভির বড় ভাই আর বাজার থেকে ফিরে আসে না। বাসার সবাই অপেক্ষা করছে সে কখন বাজার থেকে ফিরে আসবে। তবে খুব বেশি একটা টেনশনও কেউ করে না, কারণ দেরি করে ফিরে আসাটা অভির বড় ভাইয়ের জন্য খুব নতুন কিছু না। প্রায়ই সে দেরি করে বাড়িতে ফেরে, তাই টেনশন না করে মূল গেটে তালা না দিয়ে সবাই ঘুমিয়ে যায়। যেহেতু রোজার সময় ছিল সবাই সেহরি করতে ওঠে, কিন্তু তখন অভির বড় ভাই বাড়িতে ফেরেনি। এবার সবাই একটু টেনশন করতে শুরু করে। তখন অভি খোঁজ নেওয়ার জন্য বাইরে যায়। মসজিদের কাছাকাছি যাওয়ার পর সে জানতে পারে তার ভাই নাকি কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তাড়াতাড়ি করে কিছু লোক নিয়ে তার ভাইকে বাসায় নিয়ে আসে। বাসায় আসার পর তার মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনা হয়, কিন্তু জ্ঞান ফেরার পর সে সম্পূর্ণ ভিন্ন একটা মানুষের মতো আচরণ করতে থাকে। মানে এমনটা মনে হচ্ছিল যে এটা অভির ভাই না, এটা অন্য কেউ। সে কেমন যেন পাগলামি করে বেড়াচ্ছিল। তাকে সুস্থ করার জন্য একটা হুজুর আনা হয়। হুজুর তাকে পানি পরা দেয় আর তার গা ভালো মতো ঝেড়ে দেয়, আর তাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলে। তারপর বেশ কিছুদিন মোটামুটি স্বাভাবিকই যায়। তার থেকে ঠিক 10 দিন পর হঠাৎ একদিন সে চিৎকার করতে করতে বাইরে বের হয়ে দৌড়ে চলে যায়। অভি আর তার ঘরের মানুষেরা তার পিছু করে গিয়ে দেখে সে পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার আবারও তাকে দেখানোর জন্য আরেক হুজুরকে ডেকে আনা হয়। এই হুজুর তাকে দেখে জানায় যে তার উপরে জিন ভর করেছে, এবং এটা একটা মেয়ে জিন। মেয়ে জিনটার তাকে অনেক ভালো লেগেছে, আর এখন জিনটা তাকে বিয়ে করতে চায়। অভির মা বাবা সেই হুজুরকে রিকোয়েস্ট করে যেভাবেই হোক তার ছেলেকে সুস্থ করে দেওয়ার জন্য। তারপর বেশ কয়েকদিন সেই হুজুরটা সেই মেয়ে জিনটাকে একটা হাড়িতে বন্দি করে সেটাকে লাল কাপড়ে পেঁচিয়ে একটা খালে ফেলে দিয়ে আসে। আর এরপর থেকে অভির ভাইয়ের সাথে আসলে কিছুই হয়নি। কিছুদিন পর অভির ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক জীবন কাটাতে থাকে। আর যখন সে পুরোপুরি সুস্থ হয় তখন তার কাছ থেকে জানা যায় যেদিন সে বাজারে গিয়েছিল সেদিনই বাজার থেকে ফেরত আসার সময় হঠাৎ সে একটা শব্দ শুনতে পায়। সে পেছনে তাকাতেই কেউ একজন তার মুখ বরাবর আঘাত করে, আর তারপর সে আর কিছুই বলতে পারে না। তো এই ছিল ঘটনা। এরকম আপনার কোনো ঘটনা থাকলে আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি @মারুফ হায়াত। আর যাদের মনে হচ্ছে ঘটনা আমি বানিয়ে বলছি তাদের জন্য এই যে প্রমাণ। সে মেয়ে জিনকে এখন এমনই আসক্ত হয়েছে তার বয়সে, সে এখন তাকে বিয়ে করতে চায়। তো হুজুর অনেক কষ্ট করে সেই জিনটাকে বন্দি করে একটা মাটির হাড়িতে লাল কাপড় দিয়ে বেঁধে সেটা খালে ফেলে দিয়ে আসতে বলে। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, প্যারানরমাল জিনিস আসলেই এক্সিস্ট করে, আর এগুলোর ব্যাখ্যা সবসময় বিজ্ঞান দিতে পারে না, কারণ বিজ্ঞানেরও কিছু সীমাবদ্ধতা আছে।